Hello, Shalaike. This is the Random Thoughts Guy again coming to you with another recorded class. Today we'll discuss the adjective and its comparison, right? তো প্রথমত অ্যাডজেক্টিভ হচ্ছে কি একটি মডিফায়ার। মডিফায়ার মানে কি? অতিরিক্ত তথ্য সংযোজন করা। যে কোনো বিষয়ে অতিরিক্ত তথ্য সংযোজন করা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা কাজ, বিশেষ করে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে। আর এটা কি কোয়েশ্চেনের আনসার করে? হাউ। হ্যাঁ, তো আমরা একটু দুটো বাক্য দেখি। আই স এ গার্ল এট রাজশাহী। আমি কি করলাম? আমি এখানে একটা সাবজেক্ট। আমি কি দেখলাম? আমি একটা মেয়ে দেখলাম। এটা একটা অবজেক্ট। কোথায় দেখলাম? এটা তো মডিফায়ার্স একটা হতে পারে, কিন্তু এই যে নাউনটা, এই যে প্রোনাউনটা, এগুলোকে বর্ণনা করার জন্য কোনো কিছুতে এই বাক্যে নেই। পরের বাক্যটা যদি আমি একটু খেয়াল করি, আই ম্যাট এ বিউটিফুল অ্যান্ড ব্রিলিয়ান্ট ওমেন দেয়ার। তার মানে এই বিউটিফুল অ্যান্ড ব্রিলিয়ান্ট এই দুটো জিনিস কাকে বর্ণনা করে? এই যে ওমেনটাকে। তাহলে তার একটা গুণ হচ্ছে বিউটিফুল, তার একটা গুণ হচ্ছে ব্রিলিয়ান্ট। তাহলে এই বড় অ্যাডজেক্টিভটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা কোয়েশ্চেনের আনসার দেয় হাউ। তারপর ধরুন আমার 20 টাকা দরকার, তাহলে এই 20টা একটা নাম্বার। এই নাম্বারটা একটা অ্যাডজেক্টিভের অংশ। আমরা ছোটবেলায় পড়তাম, তাই না, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ যে দিতে পারে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক সেই লজিকে এই জায়গায় আমরা একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করলাম। আমরা তিন ধরনের অ্যাডজেক্টিভ হচ্ছে পাই। কোয়ালিটি, যেটা হচ্ছে দোষ বা গুণ দেখায়। কোয়ান্টিটি মানে পরিমাণ দেখায়। এবং নাম্বারের ক্ষেত্রে কার্ডিনালস দেখতে পারি, অর্ডিনাল দেখতে পারি, এবং মাল্টিপ্লিকেটিভ আমরা দেখতে পারি। যেটা কার্ডিনাল সেটা হচ্ছে নর্মাল নাউন, যেগুলো ওয়ান টু। অর্ডিনালস হচ্ছে এগুলো একটু স্পেশাল ভার্সন গুলো, যেমন ফার্স্ট, সেকেন্ড। ওই যে সিঙ্গেল হওয়া, ডাবল হওয়া, এগুলো স্পেশাল ক্যারেক্টার্স, হাফ, ফ্র্যাকশনস। তো এগুলো হচ্ছে আরেক ধরনের নাম্বার। এগুলো হচ্ছে আমাদের জাস্ট জেনে রাখলেই হয়, আমাদের তেমন একটা গুরুত্ব এগুলো আসে না, বিশেষ করে একাডেমিক পর্যায়ে। কিন্তু পরবর্তী স্লাইডে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো। আর একটা জিনিস স্লাইডে যেটা দেখাতে চাই, আর্টিকেলস হচ্ছে অ্যাডজেক্টিভের অন্তর্গত, এ, অ্যান এবং দা। অলরাইট, পরবর্তী স্লাইডে আমরা কম্পারিজন নিয়ে আলোচনা করব। আসুন, আমরা দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামারের যে থ্রি টাইপস অফ কম্পারিজন আমরা দেখতে পাই। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ মানে হচ্ছে ফার্স্ট ডিগ্রি, কম্পারেটিভ মানে হচ্ছে সেকেন্ড ডিগ্রি, সুপারলেটিভ মানে হচ্ছে থার্ড ডিগ্রি। আবার টোফেল অনুযায়ী আমরা পড়ি, আমার পড়াতে খুব ভালো লাগে। আপনাদের যদি টোফেলের ক্লাস প্রয়োজন পড়ে আমাকে জানাতে পারেন, টোফেল আমি পড়াতে খুব মজা পাই। তো টোফেল অনুযায়ী দেখা যায় কম্পারিজন গুলোকে দুটো ভাগে ওরা ডিফাইন করে, একটা হচ্ছে ইকুয়াল, একটা হচ্ছে আনইকুয়াল। তো আমরা একটা এক্সাম্পলে চেঞ্জ শুরু করতাম। দেখুন, রহিম একটা গাইটা কেমন? অনেস্ট, তাই না? তার মানে তার বর্ণনা এখানে 1 ডিগ্রি, কারণ এখানে জাস্ট একটা তুলনা। রাহুল যখন রহিম থেকে বেটার, তখন হচ্ছে সে স্মার্টার। এটা একটা কম্পারিজন, রাইট? রাকিব কিন্তু সবচেয়ে স্মার্টেস্ট, এটাও একটা কম্পারিজন, সবচেয়ে শ্রেষ্ঠ সে। তাহলে এখানে কোনটা কোন ডিগ্রি? এটা ফার্স্ট ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি, এবং এটা থার্ড ডিগ্রি। এবং সুপারলেটিভ বা থার্ড ডিগ্রিতে আমরা ইএসটি সাফিক্স দেখতে পাই, আমরা দা দেখতে পাই, বা ওয়ান অফ দা মোস্ট আমরা দেখতে পাই। কম্পারেটিভ অথবা সেকেন্ড ডিগ্রিতে আমরা দেখতে পাই ইয়ার সাফিক্স অথবা মোর, ডট ডট, এবং দেন অবশ্যই অবশ্যই কম্পারেটিভের একটা বৈশিষ্ট্য। তো ন্যাচুরালি যেগুলো অ্যাডজেক্টিভ, যেমন গুড, এটাকে পাস্ট, এটাকে করলে হয় বেটার, এরপর হয় বেস্ট। গর্জিয়াস কিন্তু আবার বড় সিলেবল, যেমন গুড এক মাইল আপনি উচ্চারণ করতে পারেন, তাই না? গুড, স্মার্ট, স্টুপিড, হ্যাঁ, কিন্তু গর্জিয়াস তো আপনি 1 মাইল উচ্চারণ করতে পারবেন না। তার মানে এটাতে সময় লাগে। এই যে সময় যে লাগে ভাঙতে হয়, এটা হচ্ছে পলিসি লেভেলের অন্তর্গত, যার ফলে এখানে আমরা ইয়ার বা ইএসটি দিয়ে অ্যাডজাস্ট করতে পারি না। তো আমাদের এই জন্য মোর আনতে হচ্ছে এবং মোস্ট আনতে হচ্ছে। এটা সেকেন্ড ডিগ্রিতে, এটা থার্ড ডিগ্রিতে, এটা ফার্স্ট ডিগ্রিতে। ঠিক সেরকম যদি আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করে যে দেখি এটা বলুন তো আপনারা পারবেন কিনা, ব্রিলিয়ান্ট, এটা কি হবে? ঠিক সেরকম মোর আসবে এবং মোস্ট আসবে, তাই না? এভাবে করে আমরা অ্যাডজেক্টিভের কম্পারিজনের বেসিকটা জানতে পারলাম। পরবর্তী যে লাস্ট লাইন, সেটাতে আমরা দেখবো চেঞ্জেসটা আমরা কিভাবে করবো, এবং দুটো টাইপ হচ্ছে আমরা সেখানে দেখবো, এবং দুটো টাইপ হচ্ছে আমাদের পরীক্ষা ন্যাচারালি এসে থাকে, এবং একটা স্পেশাল টাইপ, সেটা হচ্ছে ইন্টারের জন্য গুরুত্বপূর্ণ। সেটা দেখিয়ে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করবো। তো পরবর্তীতে আমরা দেখতে পাই চেঞ্জিংটা। এখানে টাইপ 1 যেটা, সেটা হচ্ছে সুন্দরবন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। এই দেখেন ইএসটিটা দেখে আপনি চিনবেন যে এটা থার্ড ডিগ্রি। এছাড়াও দা সে, ওয়ান অফ আস, এই চেইনটা হচ্ছে অ্যাডজেক্টিভকে প্রমাণ করে। তো সুন্দরবন আমার সাবজেক্ট, আমার অবজেক্ট হচ্ছে ফরেস্ট। ফরেস্টটা ম্যানগ্রোভ, এটাও একটা অ্যাডজেক্টিভ এখানে। বাট কম্পারেটিভে বা কম্পারিজন করার ক্ষেত্রে এই জায়গায় ইএসটিটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, কারণ এটা সর্বোচ্চ বোঝাচ্ছে। কিন্তু তার মতো অনেকে আছে, তাই না? তাহলে আমরা যদি এটাকে পজিটিভে কনভার্ট করি, আমাদের কি আনা লাগবে? এটা আমরা যারা পড়েছি 9-10 আমরা জানি যে প্রথমে ভেরি ফিউ আনবো, তারপর ইন্টারচেঞ্জ করবো। ইন্টারচেঞ্জ, এখানে রুলস চেঞ্জ মানে যে কমান্ড গুলো আমি ফলো করতেছি, কমান্ড গুলো আপনারা দেখবেন। ওয়ান অফ যদি দেখেন সুপারলেটিভ মানে থার্ড ডিগ্রিতে, যখন আপনি ফার্স্ট ডিগ্রিতে ঢুকবেন তখন ভেরি ফিউ আনবেন, এবং ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ মানে সাবজেক্ট অবজেক্ট জায়গায় যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় যাবে। তো ভেরি ফিউ অবজেক্টকে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এবং পুরো অংশটুকু এক্সটেনশন শর্টে নিয়ে আনেন, ম্যানগ্রোভ ফরেস্ট ইন এশিয়া। তারপর ভার্ভকে, এই ভার্ভ কোনো চেঞ্জ করবেন না ভুলেও, ইজ
তারপরে অ্যাজ ডট ডট অ্যাজ আনবেন, এটা আরেকটা ইম্পর্টেন্ট চেইন। এই অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ আপনারা আনবেন। অ্যাজ কার মতো? দা সুন্দরবন, তাই না? এটা একটা গেল। তারপরে টাইপ 2 তে যাওয়ার আগে আমরা এটাকেও সেম ভাবে করার চেষ্টা করি। সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নারী যাকে আমি চিনি, তাহলে তার মতো আর কেউ নেই। এখানে বেস্ট ওয়ার্ডটাই বলা যে কি, এখানে আমার একটা মিস্টেক আছে। মিস্টেকটা কোথায়? আমি আর্টিকেল দা দিইনি, তাই না? শি ইজ দ্য বেস্ট ওমেন আই নো, তার মানে তার মতো আর কেউ নেই। তাহলে আমরা এখানে ভেরি আদার মানে ভেরি ফিউ না, আমরা নো আদার ওমেন আই নো ইজ অ্যাজ বেস্ট এলিমেন্ট নর্মালি নিয়ে আসি, তাহলে গুড। যেমন এখানে দেখেন লার্জেস্ট ছিল না, এই অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝখানে আমরা লার্জ বসে, যেহেতু আমরা ফার্স্ট ডিগ্রি যাচ্ছি। এখানে বেস্ট ছিল না, এটা থার্ড ডিগ্রি, এটা যদি ফার্স্ট ডিগ্রি যাচ্ছে তাহলে গুড। অ্যাজ সি লিখতে পারেন, হার লিখতে পারেন, একরকম আমি হার প্রেফার করি, হ্যাঁ, মানে অবজেক্ট ফর্মে লিখাটা। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা কম্পারেটিভস গুলো আপনারা কিভাবে করতে পারেন। কম্পারেটিভস গুলো যদি দেখাই, কম্পারেটিভস এর ক্ষেত্রে আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ করব না, আমরা হচ্ছে চেষ্টা করবো এটাকে একই রাখার, মানে মানে স্ট্রাকচারাল কোনো চেঞ্জ করবে না। যেমন এখানে সুন্দরবনের জায়গায় থাকবে, ইজিদের জায়গায় থাকবে, জাস্ট এই চেইনটাকে ভেঙে দেবো। ওয়ান অফ আর থাকবে না, যেহেতু সুপারলেটিভের বৈশিষ্ট্য। দাটা থাকবে না, সুপারলেটিভের বৈশিষ্ট্য। লার্জেস্টটাকে আমরা বানাতে পারি লার্জার, লার্জার দেন আসতে হবে, এবং একটা নতুন কমান্ড আসবে অ্যানি আদার, নাইলে মোস্ট আদার। অ্যানি আদার অথবা কি মোস্ট আদার, যেহেতু তার মতো সুন্দরবন মতো আরো থাকতে পারে, এই জন্য অ্যানি আদার তো হবে না, এটা শুধুমাত্র একমাত্র বোঝালো ওই মেয়েটার ক্ষেত্রে। তখন হচ্ছে অ্যানি আদার বা অল আদার আপনারা ইন্ট্রোডিউস করাতে পারেন। কিন্তু এখানে যেহেতু ওয়ান অফ আছে, এটার জন্য হচ্ছে মোস্ট আদারটা আপনারা ইন্ট্রোডিউস করাবেন। মোস্ট আদার লার্জ ম্যানগ্রোভ ফরেস্ট ইন এশিয়া, এটা একটা গেল। তো এই জায়গাটা আপনাদের স্ট্রাকচারটা আমি একটু লিখে দিই দুইটারই, যাতে আপনারা তুলে নিতে পারেন যে এভাবে বেসিক গুলো কিভাবে করে। তো স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেন, যদি আমার স্ট্রাকচার পড়া পছন্দ না, আপনাদের পড়া বুঝার সুবিধা, যেমন পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ অথবা নো আদার, তারপরে অবজেক্টটা সাবজেক্ট আকারে আসবে, প্লাস এক্সটেনশনটা আপনারা যদি ইচ্ছা বসাতে পারেন আপনাদের বুঝের উপরে। তারপরে ভার্ব হচ্ছে আপনারা বসাবেন, এবং অ্যাজ অথবা সো প্লাস অ্যাডজেক্টিভটাকে 1 নাম্বার ডিগ্রিতে নেবেন। তারপর হচ্ছে অ্যাজ বসাবেন, তারপর হচ্ছে সাবজেক্ট দিয়ে অবজেক্ট পজিশনটাকে ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে পজিটিভ। এবং কম্পারেটিভ কোনো এই নেই, কম্পারেটিভ জাস্ট সাবজেক্ট সাবজেক্টের জায়গায় ভার্বের জায়গায় সবাই কি থাকবে, জাস্ট এই জায়গায় সেকেন্ড ডিগ্রি আসবে, মানে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম আসবে, এবং দেন আসবে, অবভিয়াসলি দেনটা বলবেন এটা এ ওলা দেন, এবং এনি অথবা অল অথবা মোস্ট আদার হতে পারে। মোস্ট আদার, ভেরি ফিউ, এগুলো হচ্ছে কখন বসাবেন? যখন আপনি এই শব্দটা দেখবেন, ভেরি ফিউ অথবা ওয়ান অফ, অথবা মোস্ট আদার, এগুলো সব একসাথে ফাংশন করে, কেমন? তারপর আমরা হচ্ছে স্পেশাল টাইপ, যেটা যেটা পরীক্ষায় ইন্টারে বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে, আই এম স্মার্টেস্ট, তার মানে আমার চেয়ে তো সে স্মার্ট না, তাই না? এই ক্ষেত্রে আমরা একটু চেঞ্জেস করি। এটা কম্পারেটিভ নেই, এটা ফার্স্ট ডিগ্রিতে আছে, দেখেন এএস, এবং এটাতে কোনো ইএসটি নেই, মোর মোস্ট নেই, তাহলে এটা ফার্স্ট ডিগ্রিতে। এটাকে বলা হচ্ছে সেকেন্ড ডিগ্রিতে, মানে কম্পারেটিভ করে। তাহলে আই এম নট আনবেন, যেহেতু আমি অর্থ ঠিক রাখতে হবে, নট স্মার্টার দেন করিম, তাহলে অর্থ ঠিক থাকছে, তাই না? এটাকে আবার অনেক বই বলে, হে করিম isn't less বা is less smart, less মধ্যে তো কথা উল্টে যাবে, isn't less smart than I, এভাবে করতে পারেন। এগুলো স্পেশাল টাইপ, এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। ডিগ্রি থেকে আপনাদের 1 নাম্বার আসবে ইন্টার পরীক্ষাতে, এইচএসসি তে, এবং প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা পারবেন। আশা করি এটা খুবই সহজ একটা টপিক, এই টপিক আপনার ঝামেলা হবে না। আর যদি ঝামেলা হয়ে থাকে আপনি ভিডিওটা একটু, আমি যেহেতু দ্রুত কথা বলি তো একটু স্লোলি বোঝার চেষ্টা করবেন। আমার যদি প্রশ্ন থেকে থাকে বা আমি যদি আবার ভিডিওটা সম্পর্কে আলোচনা করতে চাই, ওই চেঞ্জিং সেন্টেন্স যখন আমরা স্পেসিফিক্যালি পড়বো তখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এটা যেহেতু ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার, এখানে আমরা অ্যাডজেক্টিভের সাথে পরিচিত হলাম। পরের দিন আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করবো, সেটা হচ্ছে ভার্বের উপরে। তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। দিস ইজ দ্য র্যান্ডম থটস গাই, সাইনিং অফ।